হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো এই ব্লগটা হচ্ছে আমাদের অফিস পিকনিকের ব্লগ। তো আমাদের অফিসের যে টিম, সেই টিম মিলে আমরা একটা ছোটোখাটো একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম, যেটা ছিল গাদিয়ারাতে। তো সেখানে আমরা সবাই মিলে গেছিলাম। গাদিয়ারাটা হচ্ছে হাওড়ার সাইড দিয়ে যেতে হয়, আর প্লেসটা খুব সুন্দর ছিল। এটা একটা পিকনিক স্পট। এটা পাশ দিয়ে হচ্ছে রূপনারায়ণ নদী বয়ে গেছে, তো খুবই সুন্দর। আর আমরা যে পিকনিক স্পটটা নিয়েছিলাম সেটা পুরো মানে নদীটার পুরো পাশে, মানে খুব সুন্দর জায়গাটা ছিল। তো অ্যাকচুয়ালি আমরা নিজেরাই অ্যারেঞ্জ করেছিলাম, আর আমি ছিলাম অর্গানাইজ করার পুরো দায়িত্বে পুরো ছিলাম, মানে সবার থেকে টাকা কালেক্ট করে তারপরে যা যা অ্যারেঞ্জ করতে হয় সব কিছু। তো তারপরে ওখানে একটা কুক রেখেছিলাম, তো সে আমাদের সব কিছু রান্না টান্না করে, মানে আমি রাখিনি কুক, আমাদের যে অফিসেরই একজন টিমমেট সে কুক অ্যারেঞ্জ করেছিল। তারপরে আমরা তাকে দিয়ে রান্না করি, আমরা ওখানে একটা ছোটো মতো পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম। তারপর দেখলে তোমরা, নদী পার হয়ে আমরা ওই পারে গেছিলাম। এই পারটা ছিল গাদিয়ারা, আর ওই পারটার নাম হচ্ছে গেওখালি। তো গেওখালি গেছিলাম নদী পার হয়ে, সেটা ছিল 20 মিনিটস নদী। তারপর ওখান থেকে আরও 45 মিনিটস টোটো করে আমরা একটা রাজবাড়ি গেছিলাম, যে রাজবাড়িটার নাম হচ্ছে মহিষাদল রাজবাড়ি। এই রাজবাড়িটা আমি ফার্স্ট টাইম গেলাম। রাজবাড়িটা খুবই সুন্দর, বাট ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ করে না, তো আমি সব কিছুর ভিডিও করতে পারিনি। মানে ভেতরে অনেক রুম আছে, যে এই রুমগুলোর ভেতরে ঢুকতে দেয়, কিন্তু ক্যামেরা বা ফটো কিছুই তুলতে দেয় না, মানে তুমি কিছু করতে পারবে না। তো আমরা বাইরে যেটুকু পেরেছি সেইটুকু তুলেছি। খুব সুন্দর, মানে এটা পুরো রাজাদের আমলের তৈরি, মানে এটা রাজবাড়ি যেমন হয় এখানে, মানে রাজারা যে শিকার করতো পশু, সেগুলো পুরো রাখা আছে। মানে তাদের তাদের অরিজিনাল তো আর রাখতে পারবে না, তো সেটা চামড়াটা দিয়ে ওটাকে ওখানে ওরকমভাবে রেখেছে। তারপরে আরও অনেক রুম আছে, যেমন লাইব্রেরি আছে একটা ছোটো মতো, সেই লাইব্রেরিটা আমি ক্যাপচার করতে পেরেছি। আর যাদের দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের টিম। আমি যেই প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্টের পুরো টিমটা মিলে আমরা সবাই মিলে গেছিলাম। টোটাল ছিল হচ্ছে এখানে 22 জন, বাট 22 জন আসতে পারেনি। তো এখানে টোটাল এসেছিল ওই 17-18 জন মতো এসেছিল। তো তারপরে আমরা এখানে পৌঁছেছিলাম অলমোস্ট ওই 2টোর সময়। বাট এটা একটা খুব বাজে রুলস ওদের, 1 ঘন্টা পর পর লঞ্চ। তো সেই হিসাব করে আমরা এখানে ছিলাম 1 ঘন্টা মতো। তারপরে আবার 1 ঘন্টা পরে তারপরে আমরা আবার টোটোতে উঠে আবার পার হয়েছিলাম। তো তারপর খেয়ে দিয়ে আমরা একটু নদীর পাড়ে এসেছিলাম। আর নদীর পাড়টা দেখো কি সুন্দর লাগছে। যখন এইটা হচ্ছে টাইম ছিল প্রায় 4:30 এরকম সময়, জায়গাটাতে খুব সুন্দর লাগছিল। তারপর আবার যে যার গাড়ি করে সবাই বেরিয়ে গেছিলাম। আমি গেছিলাম হচ্ছে আমার ম্যানেজারের সাথে, আর কয়েকজন টিমমেটস ছিল। তো তারপর আমি নেমেছিলাম হচ্ছে ওই বালি হল্টে। তারপর ওখান থেকে আমি বাড়ি চলে এসেছিলাম। ব্যাস সেইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।